হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর একটা বড় ভাই কমেন্ট করছে এবং কি বড় ভাইটা বেশ কয়েকদিন ধরে কমেন্ট করতেছে। আসলে সময়ের অভাবে আসলে ভিডিওটা করতে পারতেছিলাম না। তো আসলে ভাইটা জানতে চাইছে যে আসলে জ্যাক ডেনি স্পিকার দিয়ে যদি সে বাংলাদেশ থেকে যদি বক্স ফিটিং করে তাহলে কি প্রোগ্রাম করতে পারবে কিনা এবং কি ডিজের জন্য কেমন পারফরমেন্স করবে আর এই স্পিকারটা কেমন। তো আসলে ভাইটা এটা জানতে চাইছে। তো ভাইটার জন্য ছোট্ট একটা ভিডিও করতেছি জাস্ট শুধু বোঝানোর জন্য। আসলে বর্তমান সময়ে বাংলাদেশে যত স্পিকার আছে চক্কর বক্কর, তো সব স্পিকারের মধ্যে এখনও এই জ্যাক ডেনি স্পিকার টপ নচ আছে এবং কি এটা দিয়ে অহরহ বক্স ফিটিং হইতেছে এবং কি এটা দিয়ে বক্স ফিটিং করে অনেকে কম্পিটিশনও করতেছে। তো হ্যাঁ, এটা বিষয়ে আজকে আলোচনা করব, এটা দিয়ে কিভাবে ব্যবহার করলে আপনারা অল প্রোগ্রামে ব্যবহার করতে পারবেন এবং কি আপনার দোকানে টপ নচ এবং কি বেস্ট সাউন্ড কোয়ালিটি পর্যন্ত এই বক্সটা দিতে পারবে। তো যারা যারা আসলেও এই জ্যাক ডেনি স্পিকার মানে এই প্রাইস রেঞ্জের ভিতরে বক্স তৈরি করতে চাচ্ছেন স্পিকার দিয়ে, তারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। বেশি কমেন্ট করার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটা ভিডিও দেখলে আপনাদের অনেকটুকু নলেজ চলে আসবে। তো স্ক্রিনের উপরে যে আপনারা স্পিকারটা দেখতে পারতেছেন, এটাই কিন্তু সেই স্পিকার, জ্যাক ডেনি স্পিকার। তো এই স্পিকারটাতে কিন্তু অলরেডি কিন্তু বক্স ফিটিং করা হইতেছে, যেটার কারণে মূলত এই স্পিকারটা এখানে রাখা হয়েছে। তো এটা আমি ভিডিও করে আপনাদেরকে জাস্ট শুধু দেখাইতেছি। তো যে স্পিকারটা আপনারা ভালো করে খেয়াল করেন, একটা সময় ছিল ঠিক আছে RCF এর ভিতরে যখন স্পিকারগুলো আসতো এবং কি স্পিকারগুলো যখন নষ্ট হইতো, যখন খোলা হইতো বক্স থেকে, তখন সবাই বলতো যে মাখন স্পিকার, মারাত্মক স্পিকার, সেই ব্যাস দেয়। বাট গাইস, এখন কি হয়েছে জানেন? এখন মানে বিভিন্ন স্পিকার আসার ক্ষেত্রে এই স্পিকারগুলোর ভ্যালু এখন অনেকটাই কমে গেছে। আপনি খেয়াল করেন বিভিন্ন জায়গায় এখন এই স্পিকারগুলো রাখলে এগুলো ফিরেও তাকায় না এখন। কিন্তু আপনারা বিশ্বাস করেন, এখনও এই স্পিকার দিয়ে যদি আপনারা JBL SRX 725 ভুইয়ে বা বিশেষ করে কনসার্ট চালানোর মতো যদি বক্স তৈরি করেন, এই স্পিকারগুলোর উপরে পারফরমেন্স কোনো বক্সই ঠিকঠাক মতো করতে পারবে না, ঠিক আছে? তো ভাইটা স্পিকার মানে যে কথাটা বলছে, স্পিকারের কথা বলছে, তো সেটার উপর আমি ভিত্তি করে বলতেছি। এই স্পিকারটাতে আপনারা যে জিনিসগুলো সব থেকে বেশি পাবেন, বিশেষ করে ভাইকে ফলো করে আমি বলতেছি, এই স্পিকারটাতে আপনারা মিড ফ্রিকোয়েন্সি অনেকটাই বেশি পাবেন আর এটাতে আপনারা লো এবং কি মিড দুইটাই অনেক সুন্দর পাবেন। আর এই স্পিকারগুলোর বিশেষত্ব হচ্ছে সাউন্ডের রেঞ্জটা খুবই গভীরতা বানানো। মানে আপনি হয়তো যে এরিয়াতে বাজাবেন, সাপোজ আপনি একটা বাড়িতে বাজাইতেছেন, আপনার কাছে সাউন্ডটা খুবই মিডিয়াম মনে হবে, যে এর উপরে সাউন্ড দিতে পারবেন, আপনার মন মতো হবে না। বাট যখন আপনি ওই বক্সটা দিয়ে যখন আপনি 1/2 কিলোমিটার দূর পর্যন্ত যখন যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে এখন যে জায়গায় বক্সটা বাজতেছে না জানি কত সাউন্ড হইতেছে। মানে সাউন্ড রেঞ্জটা এবং কি অনেক দূর পর্যন্ত গভীরতা করে এই স্পিকারগুলো। আর এই স্পিকার দিয়ে যদি বক্স তৈরি করা হয়, সেই ক্ষেত্রে আপনি ডিজে প্রোগ্রাম বলেন, লাইভ প্রোগ্রাম বলেন, মানে এভরিথিং অ্যানাদার যত প্রোগ্রাম আছে আপনারা সব ধরনের প্রোগ্রাম করতে পারবেন। তার বিশেষ কারণ কি জানেন? কারণ এই স্পিকারগুলো দিয়ে বিশেষ করে JBL SRX 725 আমরা পর্যাপ্ত ফিটিং করছি এবং কি ভুইয়ে SRX 725 পর্যাপ্ত ফিটিং করছি, QW4 এগুলো আমরা অনেক ফিটিং করছি এবং কি যাদেরকে আমরা ডেল্টা P 9000 এমপ্লিফায়ারতে দিছি, তাদের কমেন্ট আসছে যে এই বক্সটা দিয়ে তারা নাকি কোম্পানি বক্সের সাথেও অনেকটাই কম্পিটিশন করছে। মানে যে ভাবতে পারতেছেন, এই স্পিকার দিয়ে কিন্তু বক্স ফিটিং করলে কিন্তু একটা অরিজিনাল কোম্পানির বক্সের হাফ পর্যন্ত চলে যায়। একটা ভালো কোম্পানির বক্স কিনতে গেলে 1.5 লাখ টাকা, 1 লাখ মানে 40 লাগে। আর সেক্ষেত্রে এগুলোতে কিন্তু বক্স ফিটিং করে 70-75-এর মধ্যে কিন্তু সামথিং কভারেজ হয়ে যায়। মানে 2 পেয়ার বক্স তৈরি করতে পারবেন ওই কোম্পানির 1 পেয়ার বক্সের তুলনায়। তো আসলে ভালোভাবে তৈরি করতে পারলে ভালো। তো ভাইকে আমি বেশি লম্বা কথা বলবো না, ভাইটা কমেন্টে রিপ্লাই ভিডিও করতে বলছিল। এই স্পিকারটা ভালো এবং এটাতে আপনি বক্স ফিটিং করতে পারবেন, অল এভরিথিং প্রোগ্রাম করতে পারবেন, কোনো টেনশন নাই। ডেল্টা 7001 বলেন, 8001 বলেন, 9001 বলেন, আপনাদের ফোরমসে 1200 থেকে 1600 ওয়াট দেয় এমন যে কোনো এমপ্লিফায়ার দিয়ে প্রেসার দিতে পারবেন, খুবই মারাত্মক লেভেলের সাউন্ড হবে। জাস্ট শুধু ক্রসওভারটা যদি স্ট্রং থাকে তাহলে আপনার স্পিকার ফ্রিকোয়েন্সি অনেক ভালো পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানায়েন, প্রতিনিয়ত কমেন্টে রিপ্লাই ভিডিওগুলো করা হয়।